কৌশিক সাহা ছিলেন বিসিসিআই স্কোরার। 2021 সালে তার মৃত্যু হয়। চুঁচুড়ায় তার স্মৃতিতে অল বেঙ্গল ফ্রেশার্স স্কোরার্স ক্যাম্প অনুষ্ঠিত হয়। চুঁচুড়া ইউনিয়ন অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় গোটা রাজ্য থেকে 30 জন এই শিবিরে যোগ দেন। যারা আগামী দিনে ক্রিকেটের স্কোরিং শিখে প্রতিষ্ঠিত হতে চান তাদের জন্য ভালো সুযোগ। চুঁচুড়া রেনু হোটেলে আজকাল 2 দিন চলবে এই শিবির। প্রথম দিন হাতে কলমে স্কোরিং শেখানো, দ্বিতীয় দিন পরীক্ষা। যারা পাশ করবেন তারা সিএবির স্কোরার হওয়ার পরীক্ষায় বসতে পারবেন। সেখান থেকে বিসিসিআই। চুঁচুড়ায় এমন অনেকেই আছেন যারা কৌশিক সাহার হাত ধরে স্কোরিং শিখেছেন। বর্তমানে সিএবি ও দেশের বিভিন্ন খেলায় স্কোরিং করছেন। তাদের মধ্যে অন্যতম সূর্য পান্ডা। আইপিএল রঞ্জি ট্রফি থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ এবং রাজ্য ক্রিকেট সংস্থার ক্রিকেট খেলায় স্কোরিং করছেন অনেকেই। এখান থেকে মানে কি ধরনের প্রসপেক্ট রয়েছে, কোথায় আপনারা যেতে পারেন? স্যার এই ক্যাম্পে এসেছি, এখান থেকে কিছু শিখতে চাই। শিখে সামনে পরীক্ষা আছে সিএবি, সেখানে আমাদের কিছুটা হেল্প হবে এখান থেকে শিখতে পারলে কিছু। আচ্ছা, তারপর সিএবিতে যদি পাস করি তো সেখানে আমরা সুযোগ পাবো স্কোরিং করার। মানে এইটাকে কি পেশা হিসেবে আপনারা নিতে চাইছেন, নাকি শুধু খেলা ভালোবাসেন বা ক্রিকেট ভালোবাসেন বলে? খেলা তো ভালোবাসি, তার সঙ্গে এটা একটা ইনকামেরও একটা দিক আছে। ভালো দিক আছে একটা। কি নাম আপনার? পুষ্কর দাস। ওনাকে গণেশ হালদার। আমি এটা নিয়ে আমাদের 3 বছর, আমার আর দাদার 3 বছর। তো এটা নিয়ে 3টে সেমিনার আমরা অ্যাটেন্ড করছি। আমরা আগামী দিনে সিএবির এক্সামে যাতে আমরা ভালো ফল করতে পারি, ভালো রেজাল্ট করতে পারি সেখানে গিয়ে, আর সিএবিকে যাতে আমরা পরবর্তীকালে ভালো সার্ভ করতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করছি। আর এখন এখানে আজকে 2 দিন ধরে এই সেমিনারটা চলবে। তো এখানে 3টে বছর ধরে, আগের 2টো বছরেও মানে যারা এসেছিল তারা, প্রথম বছরে যারা এসেছিল তাদের মধ্যে 10-12 জন এখান থেকে পাস করেছে। আগামী দিনে এই সেমিনার থেকে আরও কিছু ছেলে বা মেয়ে পাস করবে। তো সেটাই ওনারাও, স্যারেরাও আমাদেরকে ওইভাবে চেষ্টা করছে যাতে আমরা আরও ভালো ফল করতে পারি। ক্ষেত্রে কেন বাবা মারা তাদের ছেলে মেয়েদের স্কোরারের জন্য উৎসাহিত করে, বা আপনারাই বা কেন করবেন? আমরা করছি যে খেলাধুলোর মধ্যে এটা একটা পার্ট, এটা তার ইন্টারেস্ট থাকে যে স্কোরিং করবো, টিমের মধ্যে দেখবো সমস্ত কিছু কীভাবে খেলা হচ্ছে না, স্কোরিং করার এটা একটা আরেকটা বলতে পারেন যে এটা একটা এর মধ্যে থেকে যদি নিজেকে এস্টাবলিশ করা যায়। কতজন আছে? এই হচ্ছে না, কতজন ছাত্র? প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এস্টাবলিশমেন্টটা এটা একটা যদি রাস্তা থাকে তাহলে দেখবেন লোকে একটু চলে আসবে, কারণ তারা চাইবে যে পড়াশোনার শিক্ষিকে প্রথাগত আমাদের হতে পারে। বুঝতেই তো পারছেন যে সর্বসায়ের শিক্ষাকে তো অনেক কিছু হচ্ছে না, মানুষ এটা একটা রাস্তা যদি হয়ে যায় সেভাবে তারা এগিয়ে আসে। রাস্তাটা আছে আর কি, রাস্তাটা আছে, হ্যাঁ, এই হচ্ছে না। আমার নাম বিভাস সরকার, আমি এই ক্লাবের প্রেসিডেন্ট এবং ইউনিভার্সিটি ক্লাবের প্রেসিডেন্ট, এবং আমি নিজে প্রাক্তন খেলোয়াড়। তাই আমারও খুব এটা ইন্টারেস্টেড যে মানুষ আসুক, ছেলেরা আসুক, তাদের নিজের কেরিয়ার তৈরি করুক, আজকে আমরা একটা বিশেষ প্রোগ্রামে উপস্থিত হয়েছি। ফ্রেশার্স স্কোরার ক্যাম্প, এটা আমরা গত বছর থেকে শুরু করেছি। শুরু করি 3rd ইয়ার, কিন্তু এইটা 3rd ইয়ার চলছে। তো এটা আমাদের কৌশিক সাহা, প্রাক্তন সেক্রেটারি, তার স্মৃতির উদ্দেশ্যে আজকে এই কাজটা, এইটা অনুষ্ঠানটা করব, এবং এটা আগেও করেছি এবং চলবে। তো সেই ক্ষেত্রে প্রতি বছরই সেই ক্ষেত্রে আমরা যে আজকে আমরা লোকজন যারা এসেছে আমরা উপস্থিত দেখছি ভালোই আছে, যে প্রচুর লোক অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে এসছে। তারা যাতে একটু এগিয়ে দিতে পারি আমরা, মানে এই যে ক্যাম্পটা আমরা করছি, সিএবির যে
প্রোগ্রামগুলো থাকে সিএবিটির অনেকে এটা অনেকে জানা থাকে। তো আমাদের কৌশিক ছিল একটা আমাদের স্তম্ভ ক্লাবের, এবং সে যে কোচিং করে যে স্কোরিং করে গেছে সেটা যখন ডালমিয়া পর্যন্ত ওর প্রতি আস্থা রেখেছিল এবং সর্বসময় ওকে জিজ্ঞেস করতো যে কোনটা কখন কী হবে কী রেজাল্ট কী নিত, তোর কাছে জিজ্ঞেস করতো। তো তার এবং ক্লাবের এত তারা কাজ, কৌশিক এত কাজ করে গেছে। আমাদের তো ক্লাব তো 43 সালের ক্লাব, ফুটবল ক্রিকেট হকি এসব খেলতো, কিন্তু তারপরে কৌশিক থাকার পর আসার পর ও অনেকগুলো উইংস খুলে দিয়েছিল, এই স্ট্যান্ড ড্র, তারপর ওদের আমাদের কী বলে সেগুলো সুন্দর করে নিয়ে যাওয়া, এগুলো অনেক করে গেছে। যেটা দরকার মানে এই ধরনের জায়গায় আসতে গেলে ছোট থেকে ছেলেমেয়েরা কেন আসবে, পড়াশোনা কি করতে, ক্ষেত্রে স্কোরিং ক্ষেত্রে একটু তো জানা দরকার। লেখাপড়াতে একটু না জানলে তারা অনেক সময় ম্যাথমেটিক্যাল অনেক কী জিনিস থাকে সেগুলো বুঝতে তো অসুবিধা হয়, তো সেক্ষেত্রে একটু জানার দরকার আছে সেইগুলো। তার বাইরে ধরুন এটা কি কেন আসবে, কেন বিকল্প কোনো কাজ বা আয়ের বিকল্প, এটা একটু মানুষের ইন্টারেস্টের ব্যাপার যে আমি এটা শিক্ষার ক্ষেত্রে চলবে তার ব্যাপারটা নয়, বা যেমন খেলাধুলা যেমন হয়, এটা যে যার নিজের ইচ্ছে অনুযায়ী বা ইন্টারেস্ট যেরকম বোধ করবে সে অনুযায়ী করবে। তবে এখন সমস্ত ডিস্ট্রিক্ট থেকে যারা এসেছে তারা নিশ্চয়ই তারা বুঝে এসেছে যে আমার এটা মানে প্রথমত ইন্টারেস্টেড হয়েছে, সেই জন্যে তারা এটা শেখবার জন্যে উপস্থিত হয়ে এসেছে। তো সেই দিয়ে আমরা এটা অর্গানাইজ করছি যাতে, যেটা সবথেকে বড় ব্যাপার, ধরুন আমি আমার ছেলেমেয়েকে পড়াশোনা শেখাচ্ছি, পান্ডা স্বর্গত কৌশিক সাহার উদ্দেশ্যে বিসিসিআই স্কোরার কৌশিক সাহার উদ্দেশ্যে পরপর 3 বছর ধরে এবছরও আমাদের স্কোরিং ফ্রেশার্স স্কোরার্স ক্যাম্প শুরু হচ্ছে 22 এবং 23 তারিখ, 2 দিন ব্যাপী। এই স্কোরার্স ক্যাম্পের ফলে অনেক নতুন স্কোরার উঠে আসবে জেলা থেকে এবং পরবর্তীকালে বেঙ্গলের হয়ে রিপ্রেজেন্ট করতে পারবে, এবং তারপরে বিসিসিআই এক্সামে ও যদি পাস করে তারা বিভিন্ন জায়গায়ও স্কোরিং করতে পারবে দেশ এবং বিদেশের হয়ে। এইটা করার ফলে আমরা চাইছি, কৌশিকদার সবসময় স্বপ্ন ছিল যে প্রত্যেক বছর কোয়ালিফাইড স্কোরার যেরকম বেরো, কৌশিকদা ছিল স্কোরারের বট গাছ, কৌশিকদাই সব কিছু ঠিক করতো। সেই জায়গা থেকে আমরাও তাদের ক্লাবও ইউনিয়ন অ্যাথলেটিক ক্লাব চাইছে তারাও সেই রকম কৌশিকদার পথটাই যেরকম এগিয়ে চলবে, সেই জন্য ওরা প্রত্যেক বছর এই ক্যাম্পটাকে চালিয়ে রেখেছে, ফ্রেশার স্কোরার ক্যাম্প। যেরকম আমি এইখান থেকে পাস করে ডিস্ট্রিক্টে স্কোরিং করি, তারপরে বেঙ্গলের স্কোরিং করি, তারপরে এইখান থেকে দুবাই যাই, সেখানে আইপিএল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ ও হয়, তারপরে বিভিন্ন স্টেটে বিভিন্ন এমপিএল কাপ, মহারাষ্ট্র প্রিমিয়ার লিগ, তারপরে মুম্বাই প্রিমিয়ার লিগ, সৌরাষ্ট্র প্রিমিয়ার লিগ, বিভিন্ন লিগে আমরা অংশগ্রহণ করি। সেই রকম ভবিষ্যতেও আমার মতন আরও অনেক ছেলেকে চাই বা মেয়েকে চাই তারা উঠে আসুক। সেইটা কৌশিকদারও স্বপ্ন পূরণ হবে যে আমার পরবর্তীকালে এরাও সেই জায়গাটা ধরে রেখেছে। আমার নাম সূর্যকান্ত পান্ডা, আমার পাশেও আছে দিব্যেন্দু সরকার, ইউ সিএবি স্কোরার, সুমিত পাল সিএবি স্কোরার, এরাও উঠে আসছে, পরবর্তীকালে বিভিন্ন জায়গাও যাবে ভালো।